যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন সবাই একটা জিনিসই চাইতো, দানব আর ভগবান দুজনের মধ্যে দুজনেই চাইতো অমৃত। কিন্তু ওর ভেতর থেকে এমন একটা জিনিস বেরোলো যেটা কেউ চাইতো না। দানব আর দেবতা দুজনেই পিছু টান দিল। কেউ ওই হলাহলকে নিতে চাইল না, যে হলাহলটা হচ্ছে সব থেকে মানে বিষাক্ত বিষ। তাই তখন এলো শিব। সে কি করলো, সে হলাহলকে পান করলো কিন্তু ভেতরে নিল না, এইখানে রেখে দিল। আর সেইখান থেকে তার নাম হলো নীলকণ্ঠ। সেখানে একটা নতুন সে নাম পেল, তার নাম হচ্ছে নীলকণ্ঠ। এর থেকে আমাদের জীবনেরও এই এরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর থেকে শেখা যায় যে তুমি যখনই কোনো কিছু করতে যাচ্ছ, তুমি আগে সফলতা পাবে না, আগে তোমার জীবনে বিষরূপী পিছু টান দেওয়ার লোক আসবে, মনে একটা একা একা ভাব থাকবে, ভয় থাকবে মনে। এই যে বিষরূপী তোমার এইগুলো আসছে, এই বাধাগুলো আসছে, এইগুলো যখন তুমি পার করবে তখনই তুমি পাবে সফলতা। তাই সবসময় বিষকে যে পান করতে পারলো, বিষের সঙ্গে যে সংঘর্ষ করতে পারলো, বিষকে যে ধরে রাখতে পারলো, বিষের সঙ্গে যে যুদ্ধ করতে পারলো, তার কাছেই শক্তি থাকবে। তাই সবসময় আগে ফেলুয়ারটাকে সামলা করো। ফেলুয়ার হলেই তুমি সাকসেস হবে। আর ফেলুয়ার ভয়ে যদি সাকসেসটাকে না নেবে তবে জীবনে কিচ্ছু করতে পারবে না। তাই ফেল হওয়াটা নেহাতি জরুরি। ফেল হলেই তুমি পাস হতে পারবে। আর জীবনে বিষ থাকলেই তুমি অমৃত পাবে।